বর্ষা চলছে তার নিজের ছন্দে, আর রোদের দেখা মেলা বেশ কঠিন। পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা, আর এইরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাতের ডিনারে যদি একটু লাচ্ছা পরোটা আর ঝাল ঝাল পনির হয় তাহলে মন্দ হয় না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি রাতের ডিনারে খাওয়ার জন্য লাচ্ছা পরোটা আর পনিরের একটা রেসিপি। ঝাল ঝাল পনিরের এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, আপনি এটা একবার যদি বানিয়ে খান তাহলে আপনাকে বারবার রাতের ডিনারে এই রেসিপিটাই বানাতে হবে। ইনগ্রেডিয়েন্টসগুলো একদম বেসিক, কিন্তু টেস্ট হবে একদম আলাদা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা যদি মেজারিং কাপে মাপেন তাহলে মোটামুটি 2 কাপের কাছাকাছি হবে। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হাফ চামচ মতো জোয়ান, যেটা আমি হাতের মধ্যে ডলে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। হাতে ডলে দিলে পরে জোয়ানের স্মেলটা খুব সুন্দর হয়। আর দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ময়দাটা বেশ ভালো করে ময়ন করা হয়ে যাচ্ছে। তেলের সাথে ময়দাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ময়ন করাটা যতক্ষণ ভালো না হবে ততক্ষণ কিন্তু লাচ্ছা পরোটাটাও খুব ভালো তৈরি হয় না। সেই জন্য ভালোভাবে ময়ন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দার ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একদম নরমও হবে না, এমনভাবেই ময়দাটাকে মাখতে হবে। যে কোনো রান্নারই এরকম ছোটোখাটো ট্রিক থাকে, আর সেই টিপসগুলোই আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করি। আর এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনি লাচ্ছা পরোটা বানান তাহলে দেখবেন প্রথমবার লাচ্ছা পরোটা বানালেও সেই লাচ্ছা পরোটাটা একদম পারফেক্টলি তৈরি হবে। এদিকে দেখুন, কথা বলতে বলতে ময়দাটা কিন্তু একত্রিত হয়ে এসেছে। এর থেকে বেশি এখনই মাখবো না। ময়দাটা একত্রিত হয়ে যাওয়ার পর এবার এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল, আর তেল দিয়ে তেলটা ওপর থেকে মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব প্রায় 0.5 ঘন্টা মতো। আর এই 0.5 ঘন্টা রেখে দেওয়ার ফলে এর মধ্যে গ্লুটেন তৈরি হবে, আর এই গ্লুটেন তৈরি হলে তখন ময়দাটা থেকে যখন আপনি লাচ্ছা পরোটা বানাবেন তখন সেই লাচ্ছা পরোটাটা তৈরি হবে একদম পারফেক্টলি। লাচ্ছা পরোটা তৈরির জন্য লাগবে আরও একটা জিনিস, যেটা এখন তৈরি করে আমি আগে থেকে রেখে দিচ্ছি। নিয়েছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো তেল। তেলটা দিয়ে এবার এটাকে একটা স্লারি বানিয়ে পাশে রেখে দিচ্ছি। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে একটু ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণ পনিরটাকে বানিয়ে নেব। নিয়েছি 200 গ্রাম পনির। এবার পনিরটাকে আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। পাতলা স্লাইস করে নেওয়ার পর তারপর এগুলোকে আমি 3 কোনা করে কাটছি। যে পনিরগুলো একটু মোটা আছে সেগুলোকে আবারও পাতলা করে স্লাইস করে নিয়ে তারপরে 3 কোনা করে কেটে নিচ্ছি। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপ দিতেই পারেন। আমার আজকে মনে হলো একটু 3 কোনা করে কাটি, সেই জন্য আমি আজকে পনিরটা 3 কোনা করে কেটে নিচ্ছি। দেখুন, এইরকম ঠিক পাতলা করে কেটেছি আর একদম 3 কোনা করে। এবার বাকি যেগুলো একটু মোটা লাগছে সেগুলোকেও আবার স্লাইস করে নিচ্ছি, তারপরে সেগুলোকে 3 কোনা করে কেটে নিচ্ছি। পনির একটু পাতলা করে কাটলে কি হয় বলুন তো, পনিরের ভেতরে ফ্লেভারটা ভালো করে ঢুকে, আর সেই জন্য পনিরটা তখন খেতে বেশ ভালো লাগে। তা না হলে দেখবেন এমনিতে সাধারণত পনিরের ভেতরে ফ্লেভার খুব একটা ঢুকতে চায় না। পনিরগুলো কাটা হয়ে গেছে, এবারে পনিরটাকে রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ মতো ঘি। এবার ঘিটা হালকা গরম করে তার মধ্যে পনিরগুলো দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি কড়া করে ভাজছি না, কারণ খুব বেশি কড়া করে ভাজলে পনির আবার একটু স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন খাওয়ার সময় একদমই ভালো লাগে না। তাই জন্য হালকা যখন বাদামি রং ধরতে শুরু করবে পনিরে, সেই অবস্থা পর্যন্তই আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজতে হয়। যেহেতু আমি পনিরটা বেশ পাতলা করে কেটেছি সেই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি। একটু অসাবধান হলে কিন্তু পনিরের টুকরোগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ পনিরের রেসিপি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। আর যদি ডিনারে খাওয়ার জন্য নানা রকম কিছু বানাতে চান তাহলে সেই রেসিপিগুলো চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। কড়াইতে যে অবশিষ্ট ঘিটা রয়েছে তার মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে একটা দারচিনির টুকরো, 2-3টে লবঙ্গ আর 2-3টে এলাচ রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের বাটা। আমি এখানে 4 চামচ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। এবার পেঁয়াজ রসুন বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2 কোয়া রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুনটা কষে গিয়ে যখন এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা,
দিয়েছি 1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু একটু বেশি দিতে হবে, তা না হলে এর টেস্টটা ভালো হবে না। এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নয়। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিনিটখানেক ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা। আমি 1 ইঞ্চি সাইজের একটা আদা আর বেশ বড় সাইজের একটা টমেটো একসাথে বেটে নিয়েছি। এবারে টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় আগুনের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে মশলাটা কষাবেন। যত ভালো করে মশলাটা কষানো হবে এই পনিরের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। দেখুন, কথা বলতে বলতে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, তবে আরও কিছুটা কষাতে হবে। যখন কষে গিয়ে দেখবেন আস্তে আস্তে বেশ শুকনো হয়ে গেছে এবং তেল ছেড়ে আসছে, তখনই বুঝবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যখন মশলাটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো দই। দইটাকে আমি মিক্সিতে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দই দিলে অনেক সময় দেখা যায় দইটা কেটে যায়, সেই জন্য যদি এইরকমভাবে মিক্সিতে ব্লেন্ড করে দেন আর যদি রুম টেম্পারেচারে দইটা থাকে তাহলে সাধারণত দইটা কেটে যায় না। এবারে দইটা দিয়ে সমানে নাড়াচাড়া করে কিন্তু মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু অবশ্যই আগুনের ফ্লেমটা কম রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা ফুটে উঠছে ততক্ষণ সমানে নেড়ে যেতে হবে এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিনিট 4-5 এইভাবে সমানে নাড়াচাড়া করে মশলাটা কষাতে কষাতে দেখবেন একটা সময়ের পর আস্তে আস্তে মশলাটা ফুটে উঠতে শুরু করবে আর তখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে। যখন দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন যে এইবারে মশলাটা আর নাড়ানোর দরকার নেই। এবার হালকা আঁচে আস্তে আস্তে মশলাটাকে রান্না হতে দিতে হবে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে আসছে। এবারে সমানে নাড়াচাড়া করার আর দরকার নেই, তবে কিছুক্ষণ বাদে বাদে মিনিট খানেক একটু কষতে দিয়ে তারপরে আবার মিনিট খানেক বাদে একটু নাড়াচাড়া করে নিলেই চলবে। এইভাবে মশলাটাকে প্রায় মিনিট 10 কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কি সুন্দরভাবে ঘিটা আলাদা হতে শুরু করেছে। এইরকমভাবে যখন মশলা থেকে ঘিটা আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, আর সাথে দেবো স্বাদমতো নুন। এরই সাথে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চামচ কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, আর এই কিচেন কিং মশলাটা দিলেই এর স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। সব কিছু দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে ধোয়া জলটা। জল দিয়ে এবারে পনিরটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 পনিরটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন একটু গামাখা হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা। আমি টমেটো আর ক্যাপসিকামটা বড় বড় করে কেটে নিয়েছি, আর টমেটোর মাঝখানে যে দানার অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এই টমেটো আর ক্যাপসিকামটা এই সময় দিলে পরে এর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। খাওয়ার সময় যখন টমেটোটা খাবেন তখন একটু টকটক ভাব লাগবে, এটা খেতে তখন ভীষণ ভালো লাগবে। টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না, একটু কাঁচা কাঁচা থাকবে, সেই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। পনিরটা পাত্রের মধ্যে তুলে রেখেছি, এবার তৈরি করে নেব পরোটাটা। দেখুন ময়দাটা কত সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এবারে ময়দাটা আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে। এই সময় ময়দাটা মেখে একদম মসৃণ করে নিচ্ছি আমি। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে ময়দা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে তারপরে এগুলো দিয়ে বানিয়ে নেব লাচ্ছা পরোটা। সামান্য একটু শুকনো ময়দা দিয়ে এবারে প্রথমে বড় একটা রুটির মতো বেলে নিতে হবে। এবারে এই রুটিটার ওপর দিয়ে দেব যে আগে থেকে যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করেছিলাম সেই গোলাটা দিয়ে এবার পুরো রুটিটার গায়ে এটাকে মাখিয়ে নিতে হবে। গোলাটা আমার একটু কম মনে হচ্ছিল, আরও একটু দিয়ে দিলাম। এবারে পুরো রুটিটার গায়ে খুব ভালো করে এই গোলাটাকে মাখিয়ে নিতে হবে। আপনার কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে এর উপর ছড়িয়ে দেবো সামান্য কিছু শুকনো ময়দা দিয়ে তারপরে এটাকে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে ফোল্ড করছি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যেরকম আমরা ছোটবেলায় কাগজের পাখা তৈরি করতাম ঠিক সেইভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করা হয়ে গেলে তারপর এটাকে হালকা হাতে টেনে একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বানিয়ে নিয়ে শেষের যে অংশটা আছে সেটা মাঝখানে এনে এটাকে গুজে টাইট করে আটকে দিতে হবে।
একইভাবে বাকি লেচিগুলো তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপরে এবার লাচ্ছা পরোটাগুলো বেলে নিচ্ছি। সামান্য একটু শুকনো ময়দা দিয়ে তারপরে লাচ্ছা পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। তবে খুব চেপে চেপে এবং খুব বড় করে বেলবেন না, তাহলে কিন্তু লাচ্ছাগুলো নষ্ট হয়ে যাবে, তখন ভাজার সময় লাচ্ছাগুলো আর খুলবে না। একটা লাচ্ছা পরোটা আমার বেলা হয়ে গেছে। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাচ্ছা পরোটাগুলো বানাচ্ছি। পরের লাচ্ছা পরোটাটা আমি আরও একবার বেলে দেখিয়ে দিচ্ছি লাচ্ছা পরোটাটা ঠিক কীভাবে বেলতে হবে এবং কিভাবে বানাতে হবে। তৈরি হয়ে গেল আরও একটা লাচ্ছা পরোটা। এবার পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু শুকনো অবস্থায় আগে গরম করে নিয়ে তারপরে লাচ্ছা পরোটাগুলোকে আগে খুব ভালো করে সেঁকে নিতে হবে। যখন লাচ্ছা পরোটাগুলো সেঁকবেন তখনই দেখবেন আস্তে আস্তে লাচ্ছাগুলো খুলতে শুরু করবে। একটু চেপে চেপে লাচ্ছা পরোটাগুলোকে ধৈর্য ধরে ভালো করে সেঁকে নিতে হবে। লাচ্ছা পরোটার গায়ে যখন বাদামি রং ধরতে শুরু করবে, দেখবেন একটু বাদামি দাগ দাগ হয়ে এসছে, তখন বুঝবেন লাচ্ছা পরোটাগুলো বেশ ভালো করে সেঁকা হয়ে গেছে। সমস্ত লাচ্ছা পরোটাগুলো আমি কিন্তু আগেই সেঁকে রেখেছি। এবার একে একে লাচ্ছা পরোটাগুলোকে সামান্য একটু তেল দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। লাচ্ছা পরোটা ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর লাচ্ছাগুলো সুন্দরভাবে খুলবে না। দেখুন লাচ্ছাগুলো কি সুন্দর খুলতে শুরু করে দিয়েছে। লো ফ্লেমে যখন ধীরে ধীরে এইভাবে ভাজবেন তখনই দেখবেন লাচ্ছাগুলো সুন্দর খুলে আসবে আর পরোটাটাও বেশ সুন্দর মচমচে তৈরি হবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি প্লেটের উপরে। তুলে রেখে অপর পরোটাটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার দেওয়া রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। লাচ্ছা পরোটাগুলো তৈরি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। গরম গরম এই লাচ্ছা পরোটা আর সাথে মশলাদার ঝাল ঝাল এই পনির কিন্তু ডিনারের জন্য একটা বেস্ট কম্বো। সাথে ছিল অনিয়ন রিংস, যেগুলোকে আমি দই আর পুদিনার চাটনির সাথে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে অনিয়ন রিংসগুলোর সাথে মাখিয়ে নিয়েছিলাম। এর সাথে ছিল সামান্য একটু বিট নুন। এইভাবে কখনো অনিয়ন রিংস বানিয়ে খাবারের সাথে সার্ভ করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।